আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় সকলেই সুস্থ আছো। মহামারী করোনা ভাইরাসের এই আপদকালীন সময়ে লকডাউনের ভিতরে শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ঘাটতি না পড়ে সেই জন্য আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা অর্থাৎ সৃষ্টি শিক্ষা পরিবারের একটি অঙ্গ যে শাখার পক্ষ থেকে তোমাদের ধারাবাহিক ক্লাস নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিক ক্লাসেরই একটি আজকের পর্বে আমি তোমাদের শেখাতে যাচ্ছি উপপাদ্য 2। আমাদের উপপাদ্য 2 এর বিষয় হচ্ছে যে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পরের সমান হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি উপপাদ্য 2 শিখতে যাই তাহলে আমাদেরকে শুধুমাত্রই যে উপপাদ্য 2 নিয়ে আলোচনা করতে হবে এমনটা নয়, কারণ তোমরা বিগত দিনের ক্লাসগুলোতে দেখেছো যে তোমাদের ইমরান স্যার কখনোই মূল বইয়ের মূল বিষয়টুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং পূর্বে থেকে জেনে আসা এবং পূর্বে শিখে আসা বিষয়গুলো অবতারণা করার পাশাপাশি নতুন অনেক তথ্য নিয়ে এসে একটা সুন্দর, সহজ এবং গঠনমূলক ক্লাস পরিবেশন করার চেষ্টা করেছে। ঠিক সেই ধারাবাহিকতা রক্ষা করে আজও আমি তোমাদের সামনে নিয়ে আসছি উপপাদ্য 2 এর একটি গঠনমূলক একটি ক্লাস। যে ক্লাসটা হবে আকর্ষণীয় এবং তোমাদের যে ক্লাসটা করার পর আমি আশা রাখি এবং বিশ্বাস করি যে এই ক্লাসটি করার পর কারোরই আর উপপাদ্য 2 নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি করবে, এখন তোমরা ভিডিওটা একটু পজ করে নিয়ে খাতা এবং কলমটা সুন্দর করে রেডি করো এবং আমি যখন ক্লাসটা শুরু করব তোমরা ক্লাসটা সুন্দরভাবে আমার সাথে সাথে একটু নোট করে নিবে। আজ আমাদের বিষয়টা হচ্ছে কি উপপাদ্য 2, যেটা আমাদের মূল উপপাদ্যের বিষয়, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এখন এখানে যখন আমরা আলোচনায় আসব তার পূর্বে আমরা প্রথম সেমিস্টার পরীক্ষায় যে সিলেবাসের যে অংশটা আমরা শিখেছিলাম তার কিছু কিছু বিষয় দেখো এখানে আমাদের রয়েছে। যেমন দেখো সরল রেখা, এই সরল রেখাটা আমরা প্রথম সময়কে শিখে এসেছিলাম এবং সরল রেখার কয়েকটা অংশ ছিল যেটা অবশ্যই আমাদের পুনরায় আবার একটু রিভাইজ করে না নিলে আমাদের জন্য আলোচনা বা আমাদের বুঝতে অসুবিধা হবে। যেমন একটা সরল রেখা বলতে একেবারেই সোজা একটি রেখা যেটা কোনো দিকে বাঁকা হবে না, এবং তোমরা অবশ্যই আগে থেকেই জানো যে রেখা এমন একটি জিনিস যে রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, এটাকে ইচ্ছামতো দুই দিকে বৃদ্ধি করা যায়। আর রেখা থেকে উৎপন্ন হয় রেখাংশ এবং রশ্মি। এখন দেখো একটা রেখার যদি আমি মাঝে একটা বিন্দু নিই, বিন্দুর অস্তিত্ব আমরা জানি যে বিন্দুর কোনো দিক বা কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, কিন্তু শুধুমাত্র এর অবস্থান রয়েছে। তো এই বিন্দুতে যখন আমি একটা এ বিন্দু দিলাম, একটা রেখা ছিল, ধরো আমার একটা বিডি একটি রেখা ছিল, যে রেখাটা এখন উৎপন্ন হয়ে গেছে কি, যে রেখার দুইটি খণ্ড হয়েছে এবং দেখো রেখা দুটো রশ্মিতে রূপান্তরিত হয়েছে। কেন রশ্মিতে রূপান্তরিত হয়েছে সেটাও আমরা ভবিষ্যতে ব্যাখ্যায় যাব, কারণ আমাদের এখানে ওই রশ্মির কথাটাও প্রয়োজন হবে। একটা রেখা থেকে আমরা সরল রেখা থেকে কয়েকটা কি পেতে পারি, সরল রেখার একটা অংশ পেতে পারি, সেটা হয় রেখাংশ। আবার সরল রেখার থেকে আমরা দেখো সরল রেখার 3টা বিষয় আমরা গত প্রথম সেমিস্টার পরীক্ষায় শিখেছিলাম। সেটা হচ্ছে যে সরল রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে। আর রেখাংশ এমন একটি জিনিস, আমরা 3টা জিনিস শিখেছিলাম। রেখাংশ যার একটি নয় দুটোই প্রান্ত বিন্দু থাকে। যেমন দেখো এখান থেকে আমরা শিখেছিলাম এই যে রেখাংশ, রেখা এবং রশ্মি,
এখন দেখো প্রথমে এ বি একটি, দেখো দুটোই প্রান্ত বিন্দু রয়েছে, তার মানে এ বি একটি রেখাংশ। যার প্রান্ত বিন্দু থাকবে, দুইটা প্রান্ত বিন্দু, সে রেখাংশ। আর যার কোনো প্রান্ত বিন্দু নাই, দেখো দুই দিকে কোনো প্রান্ত বিন্দু নাই, তাই এ বি একটি সরল রেখা। সরল রেখার কোনো প্রস্থ নেই, কারণ আছে শুধুই দৈর্ঘ্য। আমরা জানি রেখার প্রস্থ নাই, দৈর্ঘ্য আছে। রেখা একটি একমাত্রিক রাশি। এখন দেখো যখন আমরা একটা রশ্মিতে আসতেছি, রশ্মির দেখো এক প্রান্ত খোলা আর এক প্রান্ত একেবারেই বদ্ধ, অর্থাৎ বদ্ধ বলতে এর এপাশে আর বৃদ্ধি করা যাবে না, আমরা ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারবো না। আর এটা একটা রশ্মি। তাহলে আমরা বিগত সেমিস্টারে পড়ে এসেছিলাম কি, যে রেখা, রেখাংশ আর রশ্মি। দেখো রেখার কি দুটো প্রান্ত বিন্দু ছিল, রেখাংশের কোনো রেখাংশের দুটো প্রান্ত বিন্দু, কিন্তু রেখার কোনো প্রান্ত বিন্দু ছিল না। আর রশ্মির একটি প্রান্ত বিন্দু ছিল আর একটা খোলা প্রান্ত, অর্থাৎ এটাকে ইচ্ছা মতো এদিকে বৃদ্ধি করা যাবে, কিন্তু এদিকে আর বৃদ্ধি করা যাবে না। তো এই রশ্মিটা আমাদের এখান থেকে কাজে লাগবে, আমাদের রশ্মি এবং রেখা। রেখাংশটা না লাগলেও আমাদের রশ্মি এবং সরল রেখাটা আমাদের এই উপপাদ্য 2 এর জন্য কাজে লাগবে, কারণ এখানে সরল রেখা পরস্পরকে ছেদ করবে। যখন একটা সরল রেখা পরস্পরকে ছেদ করে, অর্থাৎ কোন একটা বিন্দুতে ছেদ করবে, তাহলে ছেদ করার পরপরই রশ্মি উৎপন্ন হয়ে যাবে। তো আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে আমরা আরো একটু কাজ করে যাই। দেখো ছেদ কি সেটাও শিখবো আমরা। ছেদ অর্থাৎ একটাকে আরেকটা অতিক্রম করা, একটার উপর দিয়ে আরেকটা অতিক্রম করা। এখন দেখো এরপরে আসতেছি উৎপন্ন বিপ্রতীপ কোণ। এই কথাটা আসছে, আমরা যেহেতু বিপ্রতীপ কোণ প্রথম সেমিস্টারে বিপ্রতীপ কোণটা শিখেছিলাম। কিভাবে শিখেছিলাম দেখো, আমরা বিপ্রতীপ কোণ যখন শিখেছিলাম তখন আমরা কতগুলো কোণের আলোচনা সেখানে করেছিলাম। কি কি কোণের আলোচনা সেখানে করেছিলাম দেখো, আমরা চতুর্থ শ্রেণী থেকে, মোটামুটি তৃতীয় চতুর্থ শ্রেণী থেকেই কোণের বিষয়ে আমাদের একটা ধারণা রয়েছে। আমরা কোণ কাকে বলি, যখন দুটি রেখা একটা বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ দেখো দুটি রেখাংশ বা রশ্মি, দুটি রশ্মির মিলিত বিন্দু মানে প্রান্ত বিন্দু যদি একটা বিন্দুতে মিলিত হয় দুটি রশ্মি, তাহলে একটা কোণ উৎপন্ন হয়। আর এই প্রান্ত বিন্দুটাকে বলা হয় শীর্ষ বিন্দু, অর্থাৎ এদের সাধারণ বিন্দু। তাহলে এইখানে এই একটা কোণ উৎপন্ন হয়। আবার তোমরা বলতে পারো এই কোণ উৎপন্ন হয়, আবার এ সাইডেও আমরা এটাও একটা কোণ উৎপন্ন হতে পারে। অর্থাৎ দুটি রেখার প্রান্ত বিন্দু যদি দুটি রেখা মিলিত হয়, একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে কোণ উৎপন্ন হয়। আমরা কোণের ক্ষেত্রে কতগুলো কোণ শিখেছিলাম। কি কি কোণ শিখেছিলাম আমরা, সূক্ষ্ম কোণ শিখেছিলাম, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, আর শিখেছিলাম কি সমকোণ। এর বাইরে আমরা আরো কয়েকটা কোণ শিখেছিলাম, যেমন পূরক কোণ। কি শিখেছিলাম, পূরক কোণ শিখেছিলাম, সম্পূরক কোণ শিখেছিলাম। তারপরে শিখেছিলাম আমরা পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ। আগে শিখেছিলাম সন্নিহিত কোণ, তারপর তাহলে সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। তারপরে শিখেছিলাম আমরা বিপ্রতীপ কোণ। এর বাইরে আরো একটা কোণ ছিল বিপ্রতীপ কোণ। আমরা শিখেছিলাম সরল কোণ, সরল কোণও শিখেছিলাম। তো এখন এই সরল কোণ কি, সমকোণ কি। সমকোণ আমরা জানি যে যার মান 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ। আর 90 ডিগ্রির থেকে ছোট কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তবে কোণটা মনে রাখতে হবে 0 ডিগ্রি অপেক্ষা বড়। 0 ডিগ্রি কোনো কোণ নাই, মনে রাখতে হবে 0 ডিগ্রি কোনো কোণ হয় না। তাহলে সমকোণ কি, 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি তাই সমকোণ। আর 90 ডিগ্রির থেকে বড়, গ্রেটার দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে যখন বড়, গ্রেটার দেন 90 ডিগ্রি, স্থূলকোণ গ্রেটার দেন 90 ডিগ্রি, তখন এটা স্থূলকোণ। আর যে কোণটা 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণটা হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, লেস দেন 90 ডিগ্রি। আর সূক্ষ্মকোণ, স্থূলকোণটা মনে রাখতে হবে 180 ডিগ্রি থেকে অবশ্যই ছোট। 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। আর এই যে সরল কোণটা আমরা বলছি, এই সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণকে আমরা বলি সরল কোণ। এছাড়া আমরা শিখেছিলাম বিপ্রতীপ কোণটা আসলে কি। বিপ্রতীপ কোণ আমরা সহজে মনে রাখবো যে বিপ্রতীপ কোণ এক ধরনের বিপরীত কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে বিপরীত কোণ। অবশ্যই প্রত্যেকটা বিপ্রতীপ কোণই বিপরীত কোণ হবে। আমরা বিপ্রতীপ কোণ শিখলাম, সরল রেখার বিষয় গেলাম। এরপরে দেখো কোণগুলো পরস্পর সমান। এই বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, সেটা আমরা দেখাবো। কিভাবে দেখাবো, দেখবো যে সব ক্ষেত্রেই যে বিপ্রতীপ কোণ পরস্পরের সমান হবে এমনটা নয়। তবে আমাদের এখানে যেহেতু সরল রেখা, আর সরল রেখা যখন পরস্পর ছেদ করবে
তখন আমাদের দেখাতে হবে যে কোণগুলো উৎপন্ন হবে তার মধ্যে পরস্পর বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ বিপরীত যে কোণগুলো উৎপন্ন হবে তারা পরস্পরের সমান। তাহলে মোটামুটি আমরা বেসিক একটা ধারণা জেনে গেলাম কি কি সরলরেখার কি হয় যে দুটো প্রান্ত খোলা থাকে। আর সরলরেখা থেকে আমরা শিখেছি কি রশ্মি, যার একটা প্রান্ত বদ্ধ আর একটা প্রান্ত খোলা। একটা সরলরেখাকে দেখো আমরা যখন একটা বিন্দুতে ছেদ করেছি তখন দুটো রশ্মি উৎপন্ন হয়েছে। একটা সরলরেখাকে অনেকগুলো বিন্দুতে ছেদ করা যায়। দেখো যতগুলো বিন্দুতে ছেদ করব রশ্মি এবং রেখাংশ উৎপন্ন হচ্ছে। যখন আমি এখানে ছেদ করেছি এদিকে একটা রশ্মি, আবার এখান থেকে এই ডি পর্যন্ত, অর্থাৎ দেখো সিডি একটি রশ্মি, বি একটি রশ্মি। আবার যদি আমি বলি এসি একটি রেখাংশ, এসিটা রেখাংশ, কারণ এর দুইটা প্রান্তই খোলা বদ্ধ, এর দুইটা প্রান্তই বদ্ধ। এসি একটি রেখাংশ কারণ দুটো প্রান্ত বদ্ধ হয়ে গেছে। কিন্তু যখন আমি সিবি বলছি, সিবির দেখো একটা প্রান্ত বদ্ধ আর একটা প্রান্ত খোলা, তাহলে এটা একটা রশ্মি। এডি একটি রশ্মি কারণ এর একটা প্রান্ত বদ্ধ একটা প্রান্ত খোলা। আবার যদি আমি বলি সিডি, সেক্ষেত্রেও আমরা বলতে পারছি সিডি একটি রশ্মি কারণ সি প্রান্ত বদ্ধ ডি প্রান্ত খোলা। কিন্তু যদি আমি বলি বিডি তাহলে বুঝবো এটা একটা রেখাংশ কারণ যার দুইটা প্রান্তই খোলা। তাহলে মোটামুটি আমরা সরলরেখা থেকে তিনটা বিষয় শিখলাম। এরপরে আমরা কোণগুলো শিখলাম। এখন আমাদের পূরক কোণ, সম্পূরক কোণ যেহেতু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না, তাই আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে তারপর আমি একটু বলে যাব যে পূরক কোণটা হচ্ছে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পরের পূরক কোণ, অর্থাৎ এমন দুটি কোণ যাদের সমষ্টি 90 ডিগ্রি তারা একে অপরের পূরক কোণ। আর এমন সম্পূরক কোণ যেটা, যে এমন দুইটি কোণ যাদের পরস্পরের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি অন্যটির সম্পূরক কোণ। আর যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে একটি অপরটির পূরক কোণ। আর সন্নিহিত কোণের বিষয়ে তোমরা জানো যে একই রেখার উপর সন্নিহিত কোণ, অর্থাৎ এই যে রেখা এটার উপরে এই একটা কোণ আর এই একটা কোণ, অর্থাৎ দেখো এ ও বি সি, তাহলে এ ও বি একটা কোণ, বি ও সি একটা কোণ, এই দুটো কোণ পরস্পরের সন্নিহিত কোণ। অর্থাৎ একই কোণের একটি সাধারণ রশ্মি যদি রেখা থাকে, একটি সাধারণ বাহু থাকে, দুটো কোণ হতে গেলে অবশ্যই দুটি বাহু তো থাকতে হবে, তবে এমন দুটি কোণ যাদের একটা নির্দিষ্ট বাহু অবশ্যই উভয়টার মধ্যেই রয়েছে যেটা সাধারণ বাহু, তাই হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ। তো আমরা মোটামুটি কোণগুলোর বিষয়ে পূর্বে যেহেতু জেনেছি তারপরে আরেকবার একটু আলোচনা করে গেলাম, যেহেতু আমাদের জন্য সুবিধা হয়ে গেল। তাহলে আমরা মূল উপপাদ্যে এবার যাব। মূল উপপাদ্যটা হচ্ছে কি, আমাদের দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পরের সমান হবে। পরস্পরের সমান বলতে আমরা বুঝছি কি, যে একটি অপরটি সমান হবে। তাহলে এবার আমরা দেখো যে মূল উপপাদ্যের আলোচনায় যাব। উপপাদ্য দিয়ে দেখো দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, এখন আমি একটা চিত্র আঁকাচ্ছি, দেখো তোমরা দুইটি সরলরেখা অর্থাৎ সোজা রেখা একটা আঁকালাম আর এই আরেকটা আঁকিয়ে দিলাম আমি। দেখো তাহলে একটাকে আমি চিহ্নিত করলাম, তোমাদের বইয়ের সাথে আমি মিল রেখেই যেটা চিত্রটা আঁকাচ্ছি, এ বি সি ডি। দেখো যখন আমরা একটা চিত্র আঁকালাম, দেখো আমাদের একটা বিন্দুতে মিলিত হয়েছে দুইটি সরলরেখা, যে বিন্দু ছেদ করেছে ছেদ বিন্দুটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম। ছেদ বিন্দুটাকে আমরা চিহ্নিত করলাম কি দ্বারা? ও দ্বারা। এখন আমাদের দেখো তাহলে আমরা লক্ষ্য করব এখানে আমাদের কতগুলো কোণ উৎপন্ন হয়েছে। দেখো আমরা বিশেষ নির্বাচনটা এবার লিখতে যাব। দেখো দুইটি সরলরেখা, তাহলে আমরা দুইটি সরলরেখা কি লিখতে পারি? এ বি এবং সিডি। দুইটি সরলরেখা কি কি হচ্ছে আমাদের? এ বি ও সিডি। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা এবার লিখব যে বিশেষ নির্বাচন মনে রাখতে হবে, এটা বিশেষ নির্বাচন নয়। তোমরা অনেকেই নির্বাচন লেখো, এটা নির্বাচন নয়, বিশেষ নির্বাচন আকার হবে না। এখন দেখো নির্বাচনে আমরা কি বলেছি, আমাদের দুইটি সরলরেখা। দেখো আমরা প্রশ্ন থেকেই লিখবো দুইটি সরলরেখা। তাহলে মনে করি দুইটি সরলরেখা কি কি? মনে করি এ বি ও সিডি দুইটি সরলরেখা। এ বি ও সিডি রেখাদ্বয়ও বলতে পারি, আবার দুইটি সরলরেখা, যেহেতু দ্বয় বললে আমরা দুইটা বুঝবো। এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর কোথায় ছেদ করে? দেখো পরস্পরকে ছেদ করলে, তাহলে পরস্পর ছেদ করেছে কোথায়? আমরা লক্ষ্য করি এ বি এবং সিডি ছেদ করেছে কোথায়?
ও বিন্দুতে, তাহলে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো এখানে আমাদের যখনই পরস্পর ছেদ করেছে তখন কোণ উৎপন্ন হয়েছে। কেন কোণ উৎপন্ন হয়েছে? আমরা বলেছিলাম দুইটি রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয় সেখানে একটা কোণ উৎপন্ন হয়। দেখো এখান থেকে আমরা লক্ষ্য করি কতগুলো রশ্মি আমরা পাচ্ছি। দেখো ও এ একটা রশ্মি পাচ্ছি, কি পাচ্ছি? ও এ একটা রশ্মি পাচ্ছি। তারপরে আর কি কি পাচ্ছি আমি একটু তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে রাখছি রশ্মিগুলো আমরা কি কি পাচ্ছি। দেখো ও এ একটা রশ্মি পেলাম, ও ডি একটা রশ্মি, আবার ও সি একটা রশ্মি এবং ও বি একটা রশ্মি। এখন যে কোনো দুইটা রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয়, দেখো ও এ আর ও ডি মিলিত হয়েছে কোন বিন্দুতে? ও বিন্দুতে, তাহলে কোণ উৎপন্ন হয়েছে কি? এ ও ডি। একইভাবে দেখো তাহলে ছেদ করেছে, ফলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? এখানে একটা উৎপন্ন হয়েছে, এখানে একটা। দেখো তাহলে কি লিখবো আমরা? ফলে চারটি কোণ, ফলে ও বিন্দুতে দেখো কি কি কোণ উৎপন্ন হয়েছে? কোণ এই পাশে দেখো এ ও সি, আমি বইয়ের সাথে একটু মিল রেখেই তোমাদের লেখার চেষ্টা করছি, যদিও দেখো কোণ এ ও সি, তাহলে কি কোণ উৎপন্ন হয়েছে? এ ও সি। আর কি কোণ উৎপন্ন হয়েছে? বি ও সি। এ ও সি, দেখো এ ও সি, আবার আরেকটা রশ্মি, এই রশ্মিটা মিলিত হয়ে সি ও বি, কোণ উৎপন্ন হয়েছে সি ও বি। আরেকটা কোণ উৎপন্ন হয়েছে কি? বি ও ডি, বি ও ডি এবং ও কোণ এ ও ডি। তার মানে দেখো এ ও সি উৎপন্ন হয়েছিল, সি ও বি উৎপন্ন হয়েছে, বি ও ডি উৎপন্ন হয়েছে, আবার এ ও ডি, অর্থাৎ ডি ও এ বললেও আমরা বলতে পারতাম, আবার এ ও ডি। আমাদের মনে রাখতে হবে কোণ হচ্ছে মাঝের অক্ষরটাই আমাদের কোণ প্রকাশ করছে, কারণ ও বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। আমি যদি লিখি ও এ ডি, তাহলে তো এ বিন্দুতে কোনো কোণ উৎপন্ন হয়নি, আমি কিন্তু ও এ ডি যাওয়ার কোনো পথ আমাদের নাই। আমাদের মনে রাখতে হবে যাওয়ার যে পথটা, আমরা কোথা থেকে যাচ্ছি? এ থেকে ও, ও থেকে ডি তে, তার মানে মিলিত বিন্দু কোনটা? ও বিন্দু, তাহলে কোনটা? ও বিন্দুতেই। এর জন্য ও বিন্দুটা দেখো সবসময় মাঝে অবস্থান করেছে, কারণ যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে সে বিন্দুটা সবসময় মাঝে অবস্থান করবে। তিনটা দেখো দুইটা রশ্মি ও এ এবং ও ডি মিলিত হয়ে কোণ উৎপন্ন করেছে এ ও ডি, ও এ এবং ও সি মিলিত হয়ে উৎপন্ন করেছে এ ও সি, ও সি এবং ও বি মিলিত হয়ে সি ও বি এবং বি ও বি এবং ও ডি মিলিত হয়ে বি ও ডি। এই টোটাল চারটা কোণ উৎপন্ন করেছে। এখন এই যে চারটা কোণ উৎপন্ন করেছে, আমাদের প্রশ্ন বলেছে কি যে দুইটি সরল পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো। এখন উৎপন্ন বিপরীত কোণের ক্ষেত্রে আমি তোমাদের পূর্বেই বলেছিলাম কি কি কোণ বলেছিলাম আমরা, যে বিপরীত কোণ হতে গেলে অবশ্যই বিপরীত, তার মানে এওসি কোণের বিপরীতে আছে বিওডি, তার মানে বিপরীত কোণ এর দুইটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান। আবার এওডি এর বিপরীত কোণ কোনটা? সিওবি, তাহলে এওডি আর সিওবি সমান, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? যে এত কোণ এত উৎপন্ন হয়েছে। তাহলে যখন আমাদের এই কোণগুলো উৎপন্ন হয়েছে তখন আমাদের কি প্রমাণ করতে হবে? যে বিপরীত কোণগুলো বিপরীত, এই যে বিপরীত কথাটা, অর্থাৎ বিপরীতের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিপরীত, তাহলে উৎপন্ন বিপরীত কোণ পরস্পরের সমান। তাহলে বিপরীত কোণ কি কি আছে? এখানে আমরা এওডি এর বিপরীত সিওবি, আবার এওসি এর বিপরীত বিওডি। তাহলে দেখো আমাদের এই চারটা বিপরীত, এটার বিপরীত এটা, আবার এটার বিপরীত এটা। তাহলে দেখো আমাদের উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পরের সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এওসি সমান বিপরীত কোণ। এওসি এর বিপরীতে আছে কোনটা? বি ও ডি। এসি এর বিপরীতে আছে বি ও ডি। আমাদের মনে রাখতে হবে বিপরীত কোণ এওসি সমান বি ও ডি। এটা একটু ক্লিয়ার, তোমরা দেখো জায়গা স্বল্পতার কারণে আমাকে একটু লিখতে হয়েছে, বুঝে নিও, এটা বি ও ডি। তাহলে দেখো প্রমাণ করতে হবে যে কোণ এওসি সমান বিপরীত কোণ বিওডি। এবং দেখো একটা তো আমাদের প্রমাণ নয়, আমাদের দুইটা বিপরীত কোণ আমরা পাচ্ছি, দুই জোড়া
বিপ্রতীপ কোণ। তাহলে একটা আমি পেলাম কি কি, এওসি আর বিওডি প্রমাণ করব, আবার প্রমাণ করব কি বিওসি ও এওডি। তাহলে এবং এ ও ডি সমান সমান বিপ্রতীপ কোণ বি ও সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা বিওসি কি লিখেছিলাম, আমরা সিওবি লিখেছিলাম, সিওবি, সেহেতু আমরা এখানেও একটু সিওবি লিখি, যেটা আমরা পূর্বে লিখেছি সেটার সাথে মিল রেখেই আমরা লিখবো। যেহেতু বিওসি না লিখে আমরা ওখানে সিওবি লিখেছিলাম, সেহেতু দেখে কেটে দিয়ে লিখছি যে সিওবি কি কোণ, এটা সিওবি কোণ। তাহলে দেখো আমাদের এবার আমরা কি করব, অঙ্কন, অঙ্কনের কি আমাদের প্রয়োজন আছে? দেখো আমাদের অঙ্কনের আর নতুন করে প্রয়োজন নাই, যেহেতু উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমাদের কি কি লাগে, উপপাদ্যের 4টি বিষয় হচ্ছে সাধারণ নির্বাচন। তো সাধারণ নির্বাচনটা হচ্ছে আমাদের প্রশ্নটাই হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন, এটাই হচ্ছে আমাদের সাধারণ নির্বাচনগুলো পরস্পর সমান, উৎপন্ন বিপরীত কোণগুলো দুটি পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, এটা প্রমাণ। তাহলে সাধারণ নির্বাচন হচ্ছে যে প্রশ্ন যেটাই থাকবে সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন। আর বিশেষ নির্বাচন আমরা পেলাম। সাধারণ নির্বাচন উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের 4টা জিনিস প্রয়োজন হয়, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, এটা আমি তোমাদের পূর্বেই শিখেছিলাম কারণ প্রথম সাময়িক পরীক্ষায় এটা আমাদের ছিল, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। উপপাদ্যের ক্ষেত্রে এই 4টা বিষয় আমাদের প্রমাণ করা জরুরি, তবে অঙ্কনটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট এর জন্য আমরা বলে থাকি, এই জন্য যে এটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, আবার অনেক ক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে না, এজন্য অঙ্কনটা আমরা সবসময় ব্যবহার করি না। যেহেতু দেখো আমার এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নাই, সেহেতু আমার তো অঙ্কন লেখার দরকার নেই, এই জন্য অঙ্কনটা আমাদের কাছে সেভাবে গুরুত্বপূর্ণ নয়। তবে অঙ্কন যেখানে প্রয়োজন পড়বে সেখানে অবশ্যই লিখতে হবে। এর জন্য যদি প্রশ্নে আসে উপপাদ্যের কয়টি অংশ, অবশ্যই লিখবো আমরা 4টি অংশ, কি কি, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। তবে মূল যদি আসে সেক্ষেত্রে আমাদের লেখার ক্ষেত্রে অঙ্কনটা কিছু কিছু সময়ে ব্যবহৃত হয় না। এবার আমরা যাই প্রমাণে। তাহলে দেখো প্রমাণ যখন আমরা করছি আমরা একটু চিত্রটাকে ভেঙে ভেঙে নেব। দেখো আমরা যখন চিত্রটাকে ভাঙবো, ও এ একটা রশ্মি পেয়েছিলাম, আমি কতগুলো রশ্মি পেয়েছিলাম, ও এ একটা রশ্মি পেয়েছি, ও ডি একটা রশ্মি পেয়েছি, ও সি একটা রশ্মি পেয়েছিলাম, ও বি একটা রশ্মি। তাহলে দেখো ও এ একটা রশ্মি যেটা সিডি রেখার ও বিন্দুতে মিলিত হয়েছে, সিডি রেখার মানে ও এ রশ্মির যে ও বিন্দু, ও এ একটা রশ্মি, মনে করো এই যে ও এ একটা রশ্মি যার এই ও এ একটা রশ্মি যার ও বিন্দুতে কি মিলিত হয়েছে, সিডি রেখা মিলিত হয়েছে। আমি একটু চিত্রটাকে ভেঙে ভেঙে কাজ করতেছি। দেখো সিডি রেখা মিলিত হয়েছে কোথায়, ও এ যে রশ্মিটা তার ও বিন্দুতে মিলিত হয়েছে কে, সিডি রেখা। সিডি রেখা কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে। তাহলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে দেখো তো, একটা রেখার উপর যখন একটা রশ্মিতে মিলিত হয়েছে তখন কোণ উৎপন্ন হয়েছে, এ পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এ পাশে একটা, কি কি কোণ উৎপন্ন হয়েছে, কোণ এওসি এবং কোণ এওডি। এখন যখন একটা সরল রেখার উপরে উৎপন্ন হয়, এখন সরল রেখার উপরে যতগুলো কোণই দিই না কেন আমরা, তাদের সমষ্টি হবে এক সরল কোণ। তাহলে আমরা লিখব কি যে ও এ রশ্মির ও বিন্দুতে কে মিলিত হয়েছে, সিডি রেখা মিলিত হয়েছে, ফলে কি উৎপন্ন হয়েছে, তাহলে আমরা কি হচ্ছে যে ফলে আমাদের দুটো কোণ উৎপন্ন হয়েছে, কি এওসি এবং এওডি। তাহলে যেহেতু সরল রেখার উপরেই দুটো কোণ উৎপন্ন হয়েছে তাহলে তাদের সমষ্টি এক সরল কোণ। তাহলে অতএব কোণ আমরা যেগুলো আগে যেভাবে লিখেছি সেভাবেই লেখার চেষ্টা করব, এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান সমান এক সরল কোণ। আর এক সরল কোণকে আমরা কি লিখতে পারি, দুই সমকোণ। আমাদের দেখাতে হবে যে পরস্পরের সমান, তাহলে এক সরল কোণ সমান সমান আমরা কি লিখতে পারি, দুই সমকোণ। এটা যেহেতু এখানে জায়গা নাই বলে আমি একটু নিচে লিখছি, দুই সমকোণ।
কোণ, কারণ আমরা জানি যে এক সরল কোণ মানে 180 ডিগ্রি আর সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে 2 গুণ 90 ডিগ্রি, তাই 2 সমকোণ। এখন একইভাবে দেখো আরো একটা রশ্মি আমরা যদি নিই, এর বিপরীত রশ্মি ও বি রশ্মিটা যদি নিয়ে কাজ করি, তাহলে দেখো একইভাবে আমরা আগে কাজ করেছি কি রশ্মি নিয়ে, ও এ রশ্মি নিয়ে। এখন যদি আমরা এই রশ্মি ও ডি রশ্মিটা নিই, অর্থাৎ ও এর সাথে যে রশ্মিটা নিয়ে কাজ করেছি, এবার নেব আমরা ও ডি রশ্মি। তাহলে ও ডি যদি রশ্মিটা আমরা নিই, এইভাবে ছিল, আমি যেভাবে চিত্রটা আছে সেভাবেই লিখছি, ও ডি রশ্মি। যখন আমরা ও ডি রশ্মিটা নিচ্ছি, ও ডি রশ্মিতে মিলিত হয়েছে কে, এ বি সরল রেখা। ও ডি রশ্মিতে কে মিলিত হয়েছে, এ বি সরল রেখাটা ও ডি রশ্মিতে মিলিত হয়েছে। কিভাবে মিলিত হয়েছে দেখো। তাহলে আমাদের এই চিত্রের সাথে সামঞ্জস্য রেখে আমি একটু চিত্রগুলো এঁকে দিয়েছি। দেখো ও ডি রশ্মিটা মিলিত হয়েছে কোথায়, এ বি এর সাথে। তাহলে ফলে আমাদের এই তখন আর আমাদের এটার দরকার নেই। চিত্রটা তখন আসলো কি, এই যে ওডিটা ওডি এর ও বিন্দুতে এ বি যখন মিলিত হয়েছে, ওডি এর ও বিন্দুতে এ বি মিলিত হওয়ার কারণে কোণ উৎপন্ন হয়েছে এ ও ডি। কোণ উৎপন্ন হয়েছে কোনটা, এ ও ডি, এই একটা কোণ উৎপন্ন হয়েছে। আবার এই যে বি ও ডি, এই আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এদের সমষ্টিও এক সরল কোণ। তাহলে আমরা কি লিখব যে আবার এবার রশ্মি কোনটা, ও ডি রশ্মির, ও ডি রশ্মির কোন বিন্দুতে মিলিত হচ্ছে, ও ডি রশ্মির ও বিন্দুতে। মনে রাখতে হবে উভয় ক্ষেত্রে ও বিন্দুতেই মিলিত হচ্ছে, কারণ ও বিন্দুতেই ছেদ করে। ও বিন্দুতে, ও ডি রশ্মির ও বিন্দুতে কে মিলিত হয়েছে, এবার আগে সরল রেখা ছিল সিডি মিলিত হয়েছিল, আর এবার যেহেতু ও ডি রশ্মি নিয়েছি সেহেতু তো সিডি আর মিলিত হওয়ার সুযোগ নাই, এবার মিলিত হচ্ছে এবি রেখা। কারণ রশ্মি হয়ে যাওয়ার কারণে সিডি রেখা আমাদের আর নেওয়ার সুযোগ নাই। আমরা যখন রশ্মি নিচ্ছি তখন ওই রেখাটা আর নিব না। একটা রশ্মি হয়ে গেছে কি, একটা রেখারই অংশ নিয়ে আমরা একটা রশ্মিতে পরিণত করেছি একটা বিন্দুতে ছেদ করার কারণে। তাহলে যখন ও ডি রশ্মিটার ও বিন্দুতে কে মিলিত হয়েছে, এ বি সরল রেখা। তাহলে ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, কে মিলিত হয়েছে, এ বি রেখা মিলিত হয়েছে, তাহলে আমরা আগে যেমন লিখেছিলাম যে মিলিত হওয়ার কারণে কোণ উৎপন্ন হয়েছে কি, অতএব কোণ উৎপন্ন হয়েছে এ ও ডি, উৎপন্ন হয়েছে কি এ ও ডি, প্লাস আরেকটা কি কোণ উৎপন্ন হয়েছে, এ ও ডি উৎপন্ন হয়েছে, এবং বি ও ডি উৎপন্ন হয়েছে। তাহলে এবং কোণ উৎপন্ন হয়েছে কি বি ও ডি। তাহলে এদের সমষ্টিও এক সরল কোণ সমান সমান 2 সমকোণ। তাহলে দেখো এখানেও 2 সমকোণ, এখানেও 2 সমকোণ, এখানেও 2 সমকোণ, এখানেও 2 সমকোণ। তাহলে এটাও যদি 2 সমকোণ আর এটাও 2 সমকোণ হয় তাহলে পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি কি, সুতরাং আমরা লিখতে পারি কি যে এওসি প্লাস, অর্থাৎ এইটা সমান এইটা আমরা লিখতে পারি, কারণ এর ডান পাশেও যা আছে এর ডান পাশেও তাই, অর্থাৎ সমান সমানে দুই পক্ষে সমান। তাহলে এই দুটো সমষ্টিও 2 সমকোণ, এদের সমষ্টিও 2 সমকোণ। তার মানে আমরা বলতে পারি এরা পরস্পরের সমান, কারণ মান দুইটার, এদের সমকোণ 2 সমকোণ মানে 180 ডিগ্রি, এদের সমষ্টিও 2 সমকোণ 180 ডিগ্রি। তাহলে পরস্পরের সমান। অতএব কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান সমান আমরা লিখতে পারি কি, যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি। এখন দেখো একটা কোণ উভয় পক্ষে রয়েছে, কি কোণটা উভয় পক্ষে রয়েছে, দেখো একটা কোণ উভয় পক্ষে রয়েছে, সেটা হচ্ছে এ ও ডি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে এ ও ডি যদি বাদ দিই তাহলে আমরা লিখতে পারি কি, অতএব কোণ এ ও সি সমান সমান কোণ বি ও ডি। কি করেছি আমরা, বাদ দিয়েছি কোনটা, উভয় পক্ষ হতে এ ও ডি বাদ দিয়ে, উভয় পক্ষ থেকে এ ও ডি, কোণ এ ও ডি বাদ দিয়ে। এখন দেখো তাহলে আমরা একটা প্রমাণ অলরেডি আমাদের হয়ে গেছে। দেখো আমাদের প্রমাণ করতে হয়েছিল দুইটা কি, এওসি সমান বিপরীত কোণ বিওডি, একটা পেয়ে গেছি। আরেকটা আছে কি আমাদের, এওডি সমান সিওবি। আমরা শুধু এখানে লিখে দিব অনুরূপে, কারণ আমরা ওই একইভাবে যদি আবার চেষ্টা করি, প্রক্রিয়াটা চালু করি, তাহলে আবার আমরা ওটা প্রমাণ করতে পারবো। সুতরাং আমরা লিখে দেব যে অনুরূপে দেখানো যায়, আমাদের একটাই লিখে দেব যে অনুরূপে দেখানো যায় যে
কোণ কি লিখেছিলাম আমরা, কোণ AOD সমান কোণ COB, তাহলে লিখেছিলাম AOD সমান সমান কোণ COB। তাহলে দেখো আমরা প্রমাণ করে দিয়েছি, অলরেডি আমরা প্রমাণ করেছি কি যে AOC সমান BOD, আমাদের যেটা প্রমাণ করার দরকার ছিল, এবং AOD সমান COB আমরা প্রমাণ করে ফেলেছি। আমরা শুধু এখানে লিখব প্রমাণিত। এখন দেখো তাহলে আমরা আবার একটু পুনরায় পূর্বের প্রথম থেকে আমরা আবার একটু ডিভাইস দিয়ে আসি এবং আমরা এটাকে আবার একটু পাঠটা শিখে নিই। দেখো পুনরায় একটু দেখি, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, আমরা দুইটা সরলরেখা কি কি নিয়েছিলাম, AB ও CD, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে কোথায়, ও বিন্দুতে। কোথায় ছেদ করেছে আমাদের, ও বিন্দুতে। আমরা চিত্রটাতেই লক্ষ্য করবো, দেখো AB এবং CD দুইটি সরলরেখা পরস্পর ছেদ করেছে কোথায়, ও বিন্দুতে। ফলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে, AOC একটা কোণ, COB একটা কোণ, BOD একটা কোণ, AOD একটা কোণ। তাহলে টোটাল কয়টা কোণ উৎপন্ন করেছিল, 4টা কোণ। এখন আমাদের বলা হয়েছে উৎপন্ন বিপরীত কোণ। আমরা আগেই বলেছিলাম যে বিপরীত কোণ মানেই হচ্ছে বিপরীত কোণ, তার মানে এর কোণটা সমান এই কোণটা দেখাতে হবে, আর এই কোণটা সমান আমাদের এই কোণটা দেখাতে হবে। অর্থাৎ AOC সমান দেখাতে হবে কি BOD, আর AOC সমান দেখাতে হবে BOD, আর একইভাবে দেখাতে হবে AOD সমান COB। তাহলে দেখো প্রমাণ করতে হবে যে আমরা কি লিখেছি, AOC সমান বিপরীত কোণ BOD আর AOD সমান বিপরীত কোণ COB। এখন দেখো আমাদের অঙ্কনটা এখানে প্রয়োজন পড়েনি, কারণ আমাদের অঙ্কনের দরকার হয়নি বলে আমরা এখানে অঙ্কন করি নাই। তবে আমরা চিত্রটাকে এবার একটু ভেঙে ভেঙে প্রমাণের জন্য আমরা কি করছি, চিত্রটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। চিত্রটাকে আমরা একটু ভেঙে ভেঙে নিলাম। কিভাবে ভেঙে নিলাম চিত্রটা, দেখো কোন আমরা ও এ রশ্মিটা নিচ্ছি, যখন আমরা একটা কাজ করছি ও এ একটা রশ্মি, ওবে আমরা 4টা রশ্মিও পেয়েছিলাম, এখানে উৎপন্ন 4টা রশ্মি আমি তোমাদের এখানে দেখিয়েছি। ও এ একটা রশ্মি, ওডি একটা রশ্মি, ওসি একটা রশ্মি এবং ওবি একটা রশ্মি। এখন এদের যে কোনো একটা রশ্মি আমরা নিয়ে কাজ করছি, কোনটা নিয়ে, ও এ রশ্মি নিয়ে। তাহলে ও এ রশ্মির প্রান্ত বিন্দু কোনটা, ও, আর খোলা বিন্দু এ। তাহলে ও এ রশ্মির ও বিন্দুতে কে মিলিত হচ্ছে, সিডি রেখা। কে মিলিত হয়েছে, সিডি সরল রেখা মিলিত হয়েছে কোথায়, ও বিন্দুতে। তাহলে এই সরল রেখা মিলিত হওয়ার কারণে দুটো কোণ উৎপন্ন হয়েছে। কি কি কোণ, এওসি এবং এওডি। কি কি কোণ উৎপন্ন হয়েছে, এওসি এবং এওডি। তাহলে এদের যোগফল কি হবে, যেহেতু একটা সরল রেখার উপরের কোণ, একটা সরল রেখার উপরের যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে এক সরল কোণ। তাহলে এওসি প্লাস এওডি সমান এক সরল কোণ, আর এক সরল কোণ সমান হচ্ছে দুই সমকোণ। যদিও আমরা এই দুই সমকোণ না লিখলেও চলবে, দুই সমকোণটা যদি না লিখি কোনো অসুবিধা আমাদের নাই, এক সরল কোণ লিখলেই হবে, কারণ সামগ্রিকভাবে দুটোই সমান। একইভাবে আমরা যখন এইখানে ও এ রশ্মি নিয়েছিলাম, এবার নেব ওডি রশ্মি। আমাদের প্রমাণের জন্য মনে রাখতে হবে যে কোনো একটা কোণ আমরা কমন নেওয়ার চেষ্টা করব। আগের যখন আমরা এই রেখাটা মিলিত করেছিলাম, দেখো এওডি কোণটা এখানে ছিল, এমনভাবে নেব যেন হয় এই এমন একই কোণ দুই জায়গায় থাকে। যেমন দেখো এখানে এওডি পেয়েছিলাম, আমি এমনভাবে নিয়েছি যে ওডি নেওয়ার কারণে এওডি কোণটাও আমার এখানে চলে আসছে, কারণ আগের বারও আমাদের এওডি কোণ ছিল। তাহলে কি করছি আমরা, ওডি রশ্মির ও বিন্দুতে কে মিলিত হয়েছে, এবি মিলিত হয়েছে। কিন্তু যদি আমরা ভিন্নভাবে, দেখো আমরা আরেকটা রশ্মি নিয়েও কাজ করতে পারতাম, কিন্তু এখানে কেন করা হয়নি সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। দেখো আমি যদি ওবি রশ্মি নিতাম তাহলে কোণ উৎপন্ন হতো এই দুটো, যেটার সাথে এটার কোনো মিল ছিল না, আর মিল না থাকার কারণে আমি পরবর্তীতে বাদ দেওয়ার কোনো আমাদের সুযোগ থাকতো না। এর জন্য আমরা মনে রাখবা যে প্রথমে ও এ রশ্মি নিয়েছি, পাশাপাশি ওডি রশ্মি নেবো, অথবা ও এ রশ্মি নিয়েছি ওসি রশ্মি নিয়ে কাজ করবো। অর্থাৎ দুটো পাশাপাশি রশ্মি নিয়েই পরপর কাজ করবো, আমরা যেন বিপরীত রশ্মি নিয়ে কাজ না করি। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনটা, যে আমরা যেন কখনোই বিপরীত রশ্মি নিয়ে কাজ না করি। আমরা প্রথমে ওই রশ্মি নিয়ে কাজ করেছি, পাশের রশ্মিটা নিয়ে কাজ করবো এবার। তাহলে ওই রশ্মি নিয়ে কাজ করার পর কোন রশ্মি নিয়ে কাজ করছি, ওডি রশ্মি। এখন ওডি রশ্মি নিয়ে যখন কাজ করছি, ওডি রশ্মির প্রান্ত বিন্দুকে, ওডি রশ্মির প্রান্ত বিন্দু হচ্ছে ও। তাহলে ওডি রশ্মির প্রান্ত বিন্দু ওতে, ও বিন্দুতে কে মিলিত হয়েছে, এবি সরল রেখা। কে মিলিত হয়েছে, এবি সরল রেখা। তার ফলে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ এওডি আর বিওডি। এওডি এবং বিওডি দেখো আমি ভেঙে ভেঙে এখানেও দেখিয়ে দিয়েছি। তাহলে এওডি কোণ উৎপন্ন হয়েছে আর বিওডি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের এই দুটো কোণের সমষ্টিও এক সরল কোণ। এখন আমরা এটার সমষ্টি এক সরল কোণ, এটার সমষ্টি এক সরল কোণ। তাহলে এরাও এ আর এ সমান, কারণ এর মান যা এর মানও তাই। অর্থাৎ
দুইটা জিনিসের মান যদি একই হয় তাহলে পরস্পরের তারা সমান, অর্থাৎ একটা পণ্যের দাম 10 টাকা আর একটা পণ্যের দামও 10 টাকা, তাহলে এই পণ্যটা সমান ওই পণ্যটা। ঠিক একইভাবে এখানে বীজগাণিতিক নিয়মে দেখো এর বাম পাশ সমান যেটা পেয়েছি আমরা, এর বাম পাশেরটা সমান সেই একই মান পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি এর বাম পাশেরটা সমান এর বাম পাশেরটা, অর্থাৎ এইটা, সুতরাং এইটা সমান এইটা। আর এখন উভয় পক্ষে দেখো যেহেতু কমন আছে এওডি, সেহেতু আমরা এওডিটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। উভয় পক্ষ থেকে আমরা কি করেছি, বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার কারণে আমাদের থেকে যাচ্ছে এওসি সমান বিও ডি। তাহলে আমাদের আসলো কি, এওসি সমান সমান বিও ডি। এখন দেখো একইভাবে তাহলে আমাদের একটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, আমরা একটা প্রমাণ এওসি সমান বিওডি দেখিয়েছি। এখন আমার প্রয়োজন এওডি আর বিওসি। আমরা যদি অনুরূপ প্রক্রিয়া পরিচালনা করতাম তাহলে আমরা সেটা প্রমাণ করতে পারতাম। এর জন্য আমাদের একই কাজ বারবার না করে আমরা লিখে দেবো সংক্ষেপে কি, অনুরূপে দেখানো যায়। যে অনুরূপে মানে অনুরূপ বলতে আমরা কি বুঝি, যে ওই একইভাবে একই প্রক্রিয়ায়, তাই আমরা লিখে দেবো অনুরূপে দেখানো যায় যে কোন এওডি সমান কোন সিওবি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে উপপাদ্য 2 এর শেষ পর্যায়ে চলে আসলাম, অর্থাৎ আমাদের আলোচনা শেষ। এখন আমাদের বাড়ির কাজ, অর্থাৎ তোমরা এই উপপাদ্য 2 এতক্ষণে নোট করে নিয়েছো। এখন কি করবে, তোমরা এই উপপাদ্য 2টা বাসায় আবার রিভাইজ করবে সুন্দর করে, এবং তোমরা কি করবে, 2 বার বাসায় এই উপপাদ্যটা লিখবে, পড়ার পরে 2 বার লিখবে, এবং আমার ইনবক্সে খুব দ্রুততার সাথে বা খুব অল্প সময়ের মধ্যেই আমার ইনবক্সে তোমরা খাতা জমা দেবে। এবং আমি ক্লাস শেষ করার পূর্বে সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং এই ইবাদতের মাসে বেশি বেশি ইবাদত করার আহ্বান জানিয়ে এবং মহামারী করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। সেই জন্য সকলে আমার সাথে সাথে একটু পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যেহেতু এটা মহামারী এবং কঠিন রোগের দোয়া, তাই আমরা এই মহামারীকালীন বারবার এই দোয়াটি পাঠ করব এবং বিশ্ববাসীর মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।